ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান বন্দে হনং শ্রীযুতসী পদ কমলা গুরু বৈষ্ণবাংশ সহগণ রঘুনাথ ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগত পদে গবে যুগ পিতাকান্ত রাধাকান্ত বৃন্দাবই তুলসী দেব ওই কেশব সজ ভক্তি পদে দেবী বৃন্দা দেবী নমস্তে
একটু রেখে একবার পূর্ণিত বদনে সবাই বলুন হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল এসো দুটি ভাই যদি রাধে শ্রী গৌরনিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে আমার সখী ভাই শ্রী গৌরনিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে এসো দুটি ভাই শ্রী গৌরনিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে সখী ভাই শ্রী গৌরনিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে আজ বুঝিব চরণ নয়েছি শরণ বুঝিব তরে নয়েছি শরণ আমি বুঝিব চরণ নয়েছি শরণ বুঝিব তরে নয়েছি শরণ আমি রাখিব হৃদয় মাঝারে রাখিব হৃদয় মাঝারে তোমার বুঝিব জানে নয়েছি শরণ বুঝিব তরে নয়েছি শরণ রাখিব হৃদয় মাঝে রাখিব হৃদয় মাঝে আমি পূজা করিব শ্রী গৌরীর চরণ আমি পূজা করিব শ্রী গৌরচরণ পূজা করিব পিতার চরণ কমল পূজা করিব তার চরণ আগে তাই ভজিলে গৌর বাবি আমার নিতাই ভজিলে গৌর পাবি আমার গৌরী ভজিলে আজ ব্রজে যাই আমার বদন ভরে একবার হরি হরি আমার কৃষ্ণ নামের কি মাধুরী আমার কৃষ্ণ নামে রাজকি মাধুরী আজ বলিতে বাড়ি রাধে আমার বাড়ি কৃষ্ণ নামে রাজকি মাধুরী আমি আশা করি আর ভরসা করি কৃষ্ণ নামে রাজকি মাধুরী আমার বিনয় আজ বহে বাড়ি নামে রাজকি মাধুরী আমি শ্রোতা বক্তায় আদি করি বদন ভরে নাম বলিতে পারি তুমি যেমনি উদয় হয়েছিলে হৃদয় হয়েছিল আজ সখী ধরিলে মাঝে যেমন উদয় হয়ে আজ আমাদের মধ্যে আজ হয়ে উদয় আমাদের মাঝে আজ হবে উদয় পূজা করো গো রাজ কমল হরি বল 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 হরি বল
হরি বল হরি হরি বল হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধু মাখা হরিনাম বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম ভজরে ভজরে আপনি নামা ভজরে ভজরে আপনি
কৃষ্ণ অনুরাগী এবং আমার ভক্তিমতী মা এবং স্নেহের ছোট ছোট ভাই বোন, আজ এই মাধুর্যময় বৃন্দাবনে আপনারা সবাই উপনীত হয়েছেন। যথা আপনাদের রাঙাজনে স্থান পেয়েছি দু চারটি কৃষ্ণ কথা বলবার জন্য। সেই কৃষ্ণ কথা বলতে গেলে না আছে জ্ঞান, না আছে ভক্তি, না আছে নিষ্ঠা, না আছে শ্রদ্ধা। বাড়ির সন্তান মনে করে, বন্ধু মনে করে, ভাই মনে করে ক্ষমা করবে। গতকালও বলেছিলাম, আজকেও বলছি, কেন জানেন? যে আজকে বৃন্দাবনটা আমাদের দীর্ঘ উত্তর ভারতে যেতে হয়, কিন্তু আমাদের এখানেও বৃন্দাবন স্থাপন করা হয়। সেই বৃন্দাবনে আমরা কিন্তু নীলা আস্বাদন করি। কি গো মা, কখন এসেছেন? আমরা এসেছি মোরা রজনীতে, আজ এসেছি মোরা রজনীতে। রজনী শব্দে রাত্রি আর রজ শব্দে ধুলি। কার ধুলি নেওয়ার জন্য এসেছেন? গোপীপদ রজনীতে। আজ এসেছি মোরা রজনীতে। গোপী জিজ্ঞাসা, আপনাদের পদধূলি নেওয়ার জন্য কি আমার এই সম্প্রদায়গণ এসছে নাকি? মহাজন বলছেন না, কস্মিন কালে নয়। মহাজন বলছেন কি, গর্থে গোবিন্দ প্রিয়র্থে পান করা। যারাই গোবিন্দের সবান করবার জন্য বৃন্দাবন ধামে এসেছেন, সবাই মোরা ব্রজ গোপী। সবাই মোরা ব্রজ গোপী। নাম শুনিবেন চুপি চুপি, সবাই মোরা ব্রজ গোপী। নিলাম তোমায় শরণ আজ নিলাম তোমার আজ শরণ নিলাম। মন কাঁদাই মন কাঁদাই, আজ নিলাম তোমার শরণ নিলাম। যেমনি উদয় হয়েছে, আজ যেমন উদয় হয়েছিলে। আজ সতী গর্ভ সিন্ধু মাঝে, উদয় হয়েছিলে। আজ আমাদের মধ্যে আজ হও হে উদয়। আমাদের মাঝে আজ হও হে উদয়। পূজা করো গৌরাঙ্গ বল। হরি বল, 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 হরি, হরি বল। হরি বলবার জন্য কিন্তু আমরা এসেছি, হরি বলবার জন্য। কিন্তু মা, হরি শোনাবো পাইকারে, কারে পাবো? নিত্যানন্দ বাবু বলছেন, আমি তো পাইকার খুঁজে পাচ্ছি না। পাইকারে পাবো কারে, আর কারে বা দেব? দোকানদারে কানের দ্বারে যে আমি হরিনাম দেব, সেই দোকানদারও খুঁজে পাচ্ছি না, আর আমি পাইকারও খুঁজে পাচ্ছি না। অপরাধ ক্ষমা করবেন, এদিকে আসো। একটি সোতার দাম যদি 1 লক্ষ টাকা হয়, একটি ভোক্তার দাম কিন্তু 1 ছাড়া পয়সা না। গান করাবেন আপনারা। মা এদিকে আসো। চেয়ারে বসে কীর্তন হয় না। ওরে বলো না রে। এদিকে এদিকে, এখানে জায়গা আছে, এখানে জায়গা আছে, এখানে বসে। এদিকে বগুড়ো, এদিকে আসো। বদন ভরে হরি বলে সুখেরি আশা। কথা মনে পড়ে গেল, সেটা হলো কি, মা বসো। সৃষ্টিকর্তা ব্রহ্মা সবাইকে আয়ু প্রদান দিয়েছিলেন, আমাদের জীবজগৎ সবাইকে আয়ু প্রদান করেছেন, কিন্তু বিড়াল সেবকের আয়ুটা মাত্র দিয়েছিলেন 2.5 দিনে। সেই 2.5 দিনের আয়ু নিয়ে বিড়াল সেবক ক্রন্দন মানে কাঁদছে। কে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমায় 2.5 দিনের আয়ু দিলে? এই 2.5 দিনের আয়ু নিয়ে আমি ধরাধামে কিবা দেখবো? তীর্থ পর্যটন আহারাদি সমস্ত কিছু আমরা কি দেখবো? বিড়াল সেবক কাঁদছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন যে আমি 2.5 দিনের আয়ুটাই আমার একমাত্র ছিল, সেইটাই তুমি নিয়ে সন্তুষ্ট থাকো। অন্তর্যামী ভগবান ভাবলেন যে এমন ভক্ত, তিনি কিন্তু
আয়ু নেওয়ার জন্য উদ্বেগ প্রকাশ নিচ্ছেন, কিন্তু আয়ু পাচ্ছেন না। যতটা পাওয়ার ততটাই দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, একটা কি কিছু ব্যবস্থা করা যায় না? কিছুটা ব্যবস্থা কর। ব্যবস্থা করলেন কি? জন্ম যখন হবে বিড়াল সেবক অন্ধিনী মানে অন্ধ, বিড়াল সেবক যখন জন্মগ্রহণ করে তখন অন্ধ। 2.5 দিনের পরই তার চোখ উন্মিলন হবে, দেখতে পায়। দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে লেজ বুলিয়ে 2.5 দিন করে বৃদ্ধি নিচ্ছে। মানুষ যেখানে বসবেন দেখবেন বিড়ালটা এসে না আগে গা ঘেঁষে দেয়। ওনার যোগাযোগ সেই আয়ুটা নিচ্ছেন কোত্থেকে না মানুষের কাছ থেকে। মানুষের কাছ থেকে আয়ুটা নিয়ে বিড়াল সেবক 27 বছর জীবন ধারণ করে এই মর্তমণ্ডলীতে। বিড়াল সেবক কার বাহন? কি গো মা, কীর্তন তো শুনবে। গুড। ষষ্ঠীর বাহন। আমাদের সন্তানের জন্য সারা রাত জেগে থাকে বিড়াল সেবক। সারা রাত। মায়েরা জাগেন নাকি? 6 দিনের ষষ্ঠী বাসের যখন ষষ্ঠী পুজো হয় তখন কিন্তু মায়েরা জেগে থাকতে পারে না, ঘুমিয়ে যায়, অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। তখন সারা রাত কিন্তু বিড়াল সেবক চেয়ে থাকে যে যে ওদের চাওয়া পাওয়ার ব্যাপার নিয়ে তিনি সারা রাত বসে থাকে। কি চাইবেন না? ওনার বাড়িতে 2টি সন্তান যদি বেশি হয়, এঁঠো কাঠা পড়বে, সেই এঁঠো কাঠা খেয়ে আমি জীবন ধারণ করব, আশীর্বাদ করব যে এনার বাড়িতে 2-4টি ছেলে মেয়ে হোক, আমার এই পেটটা চলে। পড়ার পেটটার জন্য প্রতি মানুষ ধান্দাতে ঘুরে বেড়ায়। এই পেটটা যদি না চাইতো কেউ কি ধান্দাতে যেত বলো? যেত না। তো বিড়াল সেবক যদি আমাদের কাছ থেকে আয়ু নিয়ে 27 বছর জীবন ধারণ করে, তো আপনারা দূরে বসে থাকলে কি এই আপনাদের আয়ু বা আপনাদের আশীর্বাদ, আপনাদের পদধূলির স্পর্শে যদি আমাদের বৈষ্ণবের উপরে শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা হয়, জীবন সার্থক হবে। আমাদের বৈষ্ণব, আমাদের জীবন সার্থক হবে কীর্তন করা। এই আশীর্বাদ দেবেন না? সেই আশীর্বাদটুকুই যে চাওয়ার জন্য চেয়ারে বসে কীর্তন শোনা। অপরাধ ক্ষমা করুন। তারপরে বলবেন যে চেয়ারটা আনা হয়েছে কেন? চেয়ার আনা হয়েছে একটা কারণ আছে বাবা। আমি যদি অসুস্থ থাকি, হাঁটু, ভগবান সবাইকে দিয়েছে, সবাইকে বাল্যকাল, যৌনকাল, বার্ধক্যকাল, 3টে কাল আছে। হরে কৃষ্ণ। বসো। বাল্যকালের সময় কিন্তু আমরা কিন্তু চিন্তা ভাবনা নিই না যে আমরা কি করব, কি সেবা করব, কোথায় যাব, সেই চিন্তা ভাবনা আমরা নিই না। যখন দন্ত থাকে তখন দন্তের মর্যাদা দিই না। দন্ত যখন পড়ে যায় একটা একটা, তখনই দাঁতের জন্য চিন্তা ভাবনা করে যে আমি ওটা খেলে মনে হয় আমার দাঁতটা ভালো থাকে। বাল্যকাল, যৌনকাল আর বার্ধক্যকালের সময় হলে তোমার সমস্ত কিছু রেখে চিন্তা ভাবনা করতে হবে, গোবিন্দের শরণাগত হতে হয়। গোবিন্দই একমাত্র আমাদের মূল, গোবিন্দই আমাদের একমাত্র পারের কাণ্ডারি, গোবিন্দ আমাদের একমাত্র পথের সম্বল, এছাড়া আর কিছু নেই। এই অবস্থার মধ্যে যদি আপনারা ওই এক আসনে না বসেন তা আপনাদের কৃপা পাবো কোত্থেকে আমাদের সম্প্রদায়? হরে কৃষ্ণ। তো আজকে কর্তৃপক্ষ বীরেন্দ্র প্রার্থনা তিনি বলেছিলেন যে প্রভাস যোগ্য হোক। 2-4 জনও বলছিলেন, শুধু কর্তৃপক্ষ নয়, নামটা জানি না, 2-3 জন বলল যে প্রভাস যোগ্য হোক।
তো ওই প্রভাসযোগ্য হবে না অন্য কিছু হবে? প্রভাসযোগ্য। সুখেরই আশায় আমি ঘর বাঁধিলাম, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। আজকে ওই প্রভাসযোগ্য হবে। ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর কাটিয়েছিলেন কোথায়? না, হরিয়ানাতে। একাদশ সঙ্গে 11 বছর ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে আর কংসের কারাগারে। 12 বছর ব্রজের গোপীদের সঙ্গে সখাদের সঙ্গে, 11, 12, 23 ত্রেদশাং অর্জুন রথে। 13 বছর অর্জুনের রথে সারথি হয়েছিলেন। গান্ডি মারছে কে না? অর্জুন। আর পথ দেখাচ্ছে কি? উনি। পার্থকে যেমন ভাবে পথ দেখান তিনি তেমন ভাবেই পথ নিয়ে চলে। সেই হরিয়ানাতে 13 বছর রথে সারথি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন অর্জুন যে আমি এই 13 বছর রথের সারথি হয়ে সবাইকে তো আমি মেরেই দিলাম, সবাইকে মেরে গিয়ে আমি একা শান্তি পাবো? আমি যদি সবাইকে মেরে দিই তাহলে আমার কাছে কে বা এসে দাঁড়াবে? কে বা আসবে আমার সকাশে? ভগবান চিন্তা করছেন যে গোবিন্দ, তুমি পথের কাণ্ডারি সত্য, তুমি ছাড়া আমার ইহ জগতে আর কেহ নেই। কিন্তু 13 বছর আমার রথে সারথি হয়ে রয়েছ কোন আশা? কোন আশাতে তুমি আমার সঙ্গে রয়েছ? কেন রয়েছি জানো পার্থ? আমি পাঞ্চালীকে বড় ভালোবাসি। পাঞ্চালী ছাড়া আমি থাকি না, আর আমি ছাড়া পাঞ্চালী থাকে না। সেই অবস্থার মধ্যে আমি যা কিছু করছি তোমাদের ভালোর জন্য করছি। ভগবান কি আমাদের জন্য অমঙ্গলের আগমন বার্তা দিচ্ছে? সবার মঙ্গল আগমন বার্তা। মঙ্গলের করুণা করেন কি না? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলছেন কি মঙ্গলময় এবং মঙ্গল বার্তার জন্য ব্যবস্থাপনা নিলেন। গান্ধারী বলছেন কি ঠাকুর তুমি ছলা কলা যতই যাহি করো না কেন, আজকে দোষে বিনা দোষে সবাইকে তুমি আমার 100 পুত্রকে নিধন করলে, কিন্তু তোমাকেও তীরবিদ্ধই মারা যেতে তথাস্তু। পিসিমার এই বাক্যটাকে নিলেন কি ভগবান শ্রীকৃষ্ণ যে আমি অনেক পাপের সঙ্গে লুপ্ত হয়ে গেছি। সেই পাপের সঙ্গে লুপ্ত কি করে ক্ষয় হবে সেই চিন্তা ভাবনা করলে। স্বয়ং যুধিষ্ঠির কিন্তু স্বর্গে যেতে পারলো না মিথ্যার কারণের জন্য, কিন্তু দুর্যোধন কিন্তু গেলেন স্বর্গে। সেই দুর্যোধনের কামনা বাসনাটা এক উদ্দেশ্য ছিল, সেটা কি না ভগবানকে পাওয়ার আশা নিয়ে তিনি ব্যবস্থা করার নিয়েছিলেন, গোবিন্দের আশা। ভগবান চিন্তা করলো আমায় তো মরতে হবে। ভাগবতে আছে মর্তমণ্ডলে জন্ম হই দেবতা হলেও সে মরে। রামচন্দ্রকে কায়া পরিবর্তন করতে হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে কায়া পরিবর্তন করতে হয়েছে।
চৈতন্য দেবকেও কায়া পরিবর্তন করতে হয়েছে। বুদ্ধ, যিশু, গুরুনায়ক, রামকৃষ্ণ, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র সবাই কিন্তু আমাদের মতো নয়, আমাদের থেকে অনেক উত্তীর্ণ ব্যক্তি ছিলেন। দেশকে শিখিয়ে দিয়ে গেছিলেন, সারা ভারতবর্ষকে শিখিয়ে দিয়ে গেছিলেন ঈশ্বরচন্দ্র যে আমরা মেদিনীপুরের মানুষ কতটা উত্তীর্ণর মধ্যে ছিল। সারা ভারতবর্ষের মানুষ ভয় পায় মেদিনীপুরের ছেলেকে, এ বাবা মেদিনীপুরের ছেলে, কিন্তু মেদিনীপুরের ছেলে কিন্তু ওই জায়গার মধ্যে নেই। শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা সমস্ত দিক থেকে দূরে সরে গেছে। ভগবান চিন্তা করলো আমার 125 বছর হতে যায়, বাকি রয়েছে। সেই সময়ের মধ্যে পাপ খণ্ডনের জন্য তিনি প্রভাসের তীরে প্রভাস যজ্ঞর আয়োজনের ব্যবস্থাপনা নিলেন যে আমি প্রভাস যজ্ঞ করব। যোগমায়া স্মরণ করলেন, যোগমায়া আমি প্রভাস যজ্ঞ করব, আমার বিধান দেন, কিভাবে করলে প্রভাস যজ্ঞ আমার সম্পূর্ণ হবে সেইটা তোমার কাছে আমার বিনম্র প্রার্থনা। একটি একটি করে সবাইকে আহ্বান কিভাবে হবে তার জন্য চিন্তা ভাবনা আপনাকেই করতে হবে। বৃন্দা বলছে যে প্রভু প্রভাস যজ্ঞ করতে হলে, প্রভাস যজ্ঞ করতে হলে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন নিমন্ত্রণের বার্তা পাঠাতে হবে। নিমন্ত্রণের সমস্তকে আয়োজনের ব্যবস্থাপনা নিতে হবে। আর যজ্ঞের কম্পাউন্ডটা করতে হবে, 84 কোষের ব্যবধান নিতে হবে। বৃন্দাবনের পরিমাপটা কত বাবা? 84 কোষ। আমার এই দেহ বৃন্দাবনটার পরিমাপ কত? মস্তক থেকে পা অবধি 84 কোষ। কিভাবে হবে? 24 অঙ্গুলিতে 1 হস্ত, 3 24 কত? 72, 12, 84। এই 84 কোষ এই কম্পাউন্ডটা করতে হয়। 14 পোয়ার বেশি বেদিটা থাকবে না, যজ্ঞের পরিমাপ। এবার 3 24 কত? 3 24, 72, 12, 84। 84কে 3 দিয়ে গুণ করুন, 252 কোষ পরিমাপটা নিতে হবে। যজ্ঞের পরিমাপটা বিন্দে ভাস দিচ্ছে। কারে পাবো? এই ভাসের বিধানের আয়োজনের প্রস্তুতি নেবে কে? না, আমি একমাত্র যজ্ঞের শ্রেষ্ঠা থাকব, পরিচালনার জন্য আমি ব্যবস্থাপনা নেব। সেটা কেমন ভাবে? না, কৃষ্ণ নামাপদ্য, কৃষ্ণ নামাপদ্য নিত্য দাড়ির মধ্যে ওঠা নামা করবে। ওজন হয় না দাড়িতে? এক পাশে কৃষ্ণ নামাবদ্ধ থাকবে, আর যজ্ঞের মধ্যে যারা আসবে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবনের ভক্তরা যারাই আসবেন, দেব দেবী সবাইকে কৃষ্ণ নামাবদ্ধে ওজন করে কুঞ্জতে প্রবেশ করতে হয়। কৃষ্ণ একা না করে কিভাবে বিধান বের করছেন দেখুন। আর সেই যজ্ঞের কম্পাউন্ডটা নিলেন এইভাবে, একটি গেট। অপরাধ ক্ষমা করবেন, এখানে কিন্তু পুরোটাই আজকে ভক্ত হইলে কর্তৃপক্ষকে কি করতে হবে জানেন? আজ অনেকটা দৈন্যতা ভাব নিতে হবে। শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ যদি পাতা তুলতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ যদি পদ ধোয়াতে পারে, আমরা কোন ছাড়? আমরা আর্থিকের অহমিকার গরমে আমরা কিন্তু ভক্তকে চিনতে পারি না। কখন কোন ভক্ত কোন রূপে আসে সেইটা ব্যবস্থাপনা নিতে পারি না।
ভগবানের কথা শুনে বিন্দে কাঁদছে, আবার চোখে জল মুছে যে যার ডিপার্টমেন্ট গুলোকে ভাগ করে দিচ্ছে। একে একে ভক্ত আসার জন্য উদ্বেগ প্রকাশ দিচ্ছেন। আর সর্বপ্রথম আসছেন কে না আমাদের দেবতাদের মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা চিন্তা করল ভগবান শ্রীকৃষ্ণ নাকি যজ্ঞ করছে। দেখুন অনেকটা ফেরা। আমার ছোট ভাই যজ্ঞ করার জন্য চিন্তা ভাবনা নিল, স্বর্গে না হয়ে মর্তমণ্ডলীতে নেওয়ার জন্য উদ্বেগ প্রকাশ নিয়েছে। কোথায় না প্রভাসের তীরে। নত যেন না হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আসছেন কোথায় না গড় করে গর্বিত অহংকার মন নিয়ে আসছেন কোথায় না সেই যজ্ঞের মধ্যে। বিন্দে বলছে, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যজ্ঞে প্রবেশের পূর্বে আমার এই কৃষ্ণ নামাবদ্ধর সঙ্গে ওজন করতে হবে। ওজনে যদি তুমি সমতুল্য হও ওই যজ্ঞের মধ্যে যাবে, না হলে কিন্তু ব্যবধান এইখানেই থেকে যাবে। গোবিন্দের নাম করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে তার পেছনে তো অনেক কিছু গ্লানি। তিনি গোবিন্দের নাম করছেন, হে গোবিন্দ সুন্দর শ্যাম মাধব গিরি ধারি, হে গোবিন্দ সুন্দর সে মাধব গিরি ধারি। তুমি মাধব, তুমি আর দয়া করো। আজ মাধব তুমি আর দয়া করো। মাধবকে ডাকছে দেখুন, যখন যে বিপদে পড়ে না তখন ওনাকে ডাকার জন্য উদ্বেগ প্রকাশ নেয়। আচ্ছা, ভগবানকে ডাকার জন্য আমরা যখন বিপদে পড়ে ডাকি, এর আগে কি কেউ হাত দেখছেন? আমার মা কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, সারা রাত ঘুমায়নি। আপনার দোষ না, ক্ষমা করবেন, আপনার দোষ না। দোষটা কার জানেন? কলিরাজ। কলিরাজ কিন্তু যে তার তিনটে মেয়ে ছিল, একটির নাম হইল কান ফুসফুসারি, আর একটির নাম ঝিমানি, আর একটির নাম ঠেলানি। তো আপনার ঝিমানি উনি দিয়েছেন যে নাম যদি শুনে সবাই তরে যায়, আমার জায়গাটা কোথায় যাবে? অপরাধ ক্ষমা করবেন, ঘুমাবেন না। মহাপ্রভু ওই জিনিসটাকে পছন্দ করেন। সেবায় অপরাধ হইলে নামেতে খণ্ড, আর সেবায় অপরাধ হইলে, সেবায় অপরাধ হইলে নামিতে খণ্ড। আর নামায় অপরাধ হইলে তোমার অবশ্য পতন গো, অবশ্য পতন। আর নামায় অপরাধ হইলে অবশ্য পতন গো, অবশ্য পতন। তোমার ক্ষমা নাই, ক্ষমা নাই, তোমার ক্ষমা নাই, ক্ষমা নাই। সৃষ্টিকর্তা ব্রহ্মা ক্রোধে ক্রোধান্বিত হয়ে তিনি আসছেন কোথায় না সেই যজ্ঞের মধ্যে আসছে। যজ্ঞের মধ্যে এসে কৃষ্ণ নামাবদ্ধের সঙ্গে ওজনের ব্যবস্থাপনা নিলেন। ওজন সাধারণ নামাবদ্ধের ওজনটা কতটা, তার থেকে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি অনেক বেশি ওজন। কেহ যদি মনে করে সিধাম নবদ্বীপ নয়, শ্রীক্ষেত্র যদি বলেন যে আমি এই গুড়ি হাঁড়িটা আমার এই তিনজনে শেষ করে দেব, সে কিন্তু কস্মিনকালে পারবে না। কস্মিনকালে তিনি পারবেন না যে আমার এই হাঁড়িটার মধ্যে তিনজনের খাদ্যটা আমি ছড়িয়ে দেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই অহমিকাটা দেখিয়েছিলেন যে এই সাধারণ নামাপদ্যের সঙ্গে আমার ওজন করতে গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা করলেন কি, উঠে গেলেন নিত্যি দাঁড়ি। ওঠা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই নামাবদ্ধ নিম্নাঙ্গে থেকে গেল, আর মানে নিম্নাঙ্গে,
আর সৃষ্টিকর্তা ব্রহ্মা উপরে উঠে আছেন, নিজে না বলে তিনি মৃদু মৃদু হাসছেন। দাদা এইবার তুমি ধরা পড়ে গেলে। আবার এদিকে বলছেন, বৃন্দে এনার কি অপরাধের জন্য সমতুল্য হলো না, নিম্নাঙ্গ হয়ে গেল কৃষ্ণ নামাবদ্ধ, বলো বৃন্দে। নিজে না বলে বলাচ্ছে কেমন দেখুন। দেবতা মণ্ডলী, ঋষি মণ্ডলী, দেবী মণ্ডলী সবাই এসে উপস্থিত হয়েছেন, কুঞ্জে প্রবেশ করবে একে একে। আমরা এসে বসে যাচ্ছি, কিন্তু ওই কুঞ্জটা সেই কুঞ্জ নয়, গোবিন্দের কুঞ্জ সাজিয়েছেন। গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ নিচ্ছেন দেবতা মণ্ডলী। ভগবান বৃন্দে বলছে যে জানেন ঠাকুর এনার কি অপরাধ, কি অপরাধ। ইনি তার নিজের মেয়ের সঙ্গে রসযুক্ত মন রমণ করেছেন, যার জন্য ইনি কৃষ্ণ নামাবদ্ধের সঙ্গে সমতুল্য হতে পারল না। ভগবান অধোবদনে সৃষ্টিকর্তা ব্রহ্মা দাঁড়িয়ে গেল। অধোবদনে সৃষ্টিকর্তা ব্রহ্মা দাঁড়িয়ে গেলেন। আর বৃন্দেকে বলছে একটি একটি ব্যাখ্যা করে বলো, কেমন ভাবে ওনার মেয়ের সঙ্গে রসযুক্ত মন রমণ করেছে। সাধনায় গিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঋতু প্রদান দিয়ে গেছিলেন, ঋতুবতী হয়েছিল কে? সাবিত্রী। সেই ঋতু দিয়ে 16 বছর সাধনায় গিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। 16 বছর পরে সাধনা থেকে ফিরছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। পশ্চাতে দাঁড়িয়ে আছেন তার একটি মেয়ে, তার নাম ছিল সন্ধ্যা। নারদ দাঁড়িয়ে আছেন। নারদ জানেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সন্ধ্যা তো কখনো দেখেনি, বাবার মুখমণ্ডলী দর্শন করেননি। তিনি দাঁড়িয়ে আছেন, আর নারদ বলছে যাও সন্ধ্যা এক গ্লাস জল নিয়ে যাও, পিতামহ আসছে। পিতামহর কাছে সন্ধ্যা জল নিয়ে যাচ্ছেন। আমাদের যেমন বাজার থেকে গেলে বাড়ির সাংসারিক যারা থাকে তারা কিন্তু জল নিয়ে যায়, যে অনেক দূর থেকে এসেছে। এখন বর্তমান সব বাড়িতে নয়, এসে এসে থাকুক, আমরা খাওয়া দাওয়া হোক, কিন্তু জলের আবশ্যক নয়। কিন্তু এখনো কোনো ফ্যামিলির মধ্যে কোনো মা যতক্ষণ না সন্তান বাড়ি ফিরে ততক্ষণ সেবা নেয় না। সন্তান সেবা নিলে তারপরেই মা সেবা নেয়। সেই সময়ের মধ্যে সন্ধ্যাকে পাঠাচ্ছেন দেবশ্রী নারদ, যাও পিতা আসছে, তুমি জল নিয়ে যাও। বাবাকে অম্লান বদনে দেখছে কে? সন্ধ্যা। বাবাকে দেখছে সন্ধ্যা, আর সন্ধ্যাকে দেখছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। কামের উন্মাদনা এসে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই ধরা দাও বলে রসযুক্ত মনে রমণ করেছিলেন ত্রিকালের সময়। ত্রিকালের সময় রমণ করেছিলেন সন্ধ্যাকে। সন্ধ্যা সেইখানে প্রাণ বিসর্জন দিল। পশ্চাতে নারদ এসে বললেন, এ কি করলে পিতামহ? এ কে জানেন? কে? এ তোহার মেয়ে সন্ধ্যা। একে অপরাধ করেছি আমি, আমার ক্ষমার যোগ্য নয়। দেবতা মণ্ডলী বহির্ভূত করলো যে কাজ অসুররা করে, সে কাজ যখন তুমি করেছ, তোমাকে দেবতা মণ্ডলী থেকে বরখাস্ত করবে। আমাদের ছেলে মেয়ে দোষ করলে কোথায় যাবে বাবা? গ্রামকে। গ্রাম না পারলে অঞ্চল, অঞ্চল না পারলে থানা, থানা না পারলে কোর্ট। এই 4টি জায়গার বেশি না, সত্য তেতা দাপর করলি। আর এই 4টি জায়গার মধ্যে সেই একটি জায়গা দেবতা মণ্ডলী বলছে তোমাকে এই আসনে থাকা উচিত। ব্রহ্মা কোথাও কাউকে পাচ্ছেন না, তখনই চরণে পড়ে গেছেন শ্রীকৃষ্ণ। চরণে পড়িয়া ব্রহ্মা
কাঁদিতে লাগিল। আর চরণে পড়িয়া ব্রহ্মা কাঁদিতে লাগিল। উপায় বলো আর উপায় বলো, আজ উপায় বলো, আজ উপায় বলো। জ্ঞানবিহীন আর ভক্তিবিহীন, উপায় বলো আর উপায় বলো। জ্ঞানবিহীন আজ ভক্তিবিহীন, উপায় বলো, আজ উপায় বলো। সাধনবিহীন আর মন্ত্রবিহীন, উপায় বলো, আজ উপায় বলো। কৃষ্ণ রামের কি মাধুরী, নামের কি মাধুরী, আমি আশা করি আর ভরসা করি, নামের কি মাধুরী। তখন আমি গাইতে পারি। ভোলে নাম বলতে পারি। তুমি যেমনি উদয় হয়েছে, আজ যেমন উদয় হয়েছিলে। ইয়া করো গো, রাম বলে। হরি বল, 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 হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। চরণে পড়ে আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ঠাকুর বলছেন যে দাদা পদ ছাড়ো, ওঠো। তোমার অহমিকার এই পতনের এই মূল কারণ দেবতা মণ্ডলী আসনে রাখবে না, না আমাকে আপাতত আসনটা আপাতত সংগ্রহ করে আমাকে দাও। কোন আসন? এখানে দেখুন, নামযজ্ঞে ব্রহ্ম স্থাপন, পুজো হয় না, মনসা পূজা ব্রহ্ম স্থাপন ডান ডান পাশে থাকবে। দুর্গা পূজা কলাবউ ডান পাশে থাকবে, দেখবেন ব্রহ্ম স্থাপন। নারকেল চাল ধুতি একটা থাকবে, ব্রহ্ম স্থাপন। মনসা পূজা ব্রহ্ম স্থাপন। সমস্ত পুজো পদ্ধতিতে ব্রহ্ম স্থাপন হয়ে থাকবে, কিন্তু ব্রহ্মার পূজা হবে না। আমি আমার কথা বলছি না, ব্রহ্মৈত্য পুরাণ থেকে নেবেন। ব্রহ্মৈত্য পুরাণে সমস্ত লেখা আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন আমি আমার যজ্ঞের মধ্যে থাকলেও আমি আমার আনন্দে থাকব। আবার বলছে ঠাকুর আমি যখন আমার মেয়ের চরণে অপরাধ করেছি, আমি একটু আরতি করতে চাই। এই ত্রিসন্ধ্যা আরতিটা প্রচলন করে গেছিলেন কে জানেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা আরতি করে গেছিলেন মেয়ের চরণে। যে আমি আমার মেয়ে বলে তো জানি না, কিন্তু মেয়ের চরণে আমি আরতি করছি। সারা ভারতবর্ষের মায়েরাও সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, আর সেই সন্ধ্যার প্রচলন করে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন আশা করি সব বাড়িতে সন্ধ্যা হোক, কিছু কিছু বাড়িতে সন্ধ্যা উঠে গেছে। শুধু ব্রহ্মার লিঙ্গ আর বীজটা হলো ব্রহ্মার, এটা যে তেল দেওয়া হয় ওটা হলো ব্রহ্মার বীজ। আর যেটা যে প্রদীপে এই প্রদীপ জ্বালানো হয় ওটা সন্ধ্যার দ্বার, অন্য সেন্সে নেবে না, সন্ধ্যার দ্বার একত্রে মিশ্রণ করে সৃষ্টিকর্তা ব্রহ্মা আরতি করেছিলেন। যে মায়ের চরণে আরতিটাকে প্রচলন করে গেলেন একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা। অধবদনে দাঁড়িয়ে আছেন, কুঞ্জের মধ্যে আর প্রবেশ করছেন না। অধবদনে দাঁড়িয়ে ব্রহ্মা কাঁদছেন যে আমি কি বা ভুল করলাম। গোবিন্দের চরণে আমি আসার আগে চিন্তা ভাবনা নিয়ে এলাম না, কিন্তু আমাকে ঘাত বেঘাতের মধ্যে পড়তে হলো। এক সাইডে দাঁড়িয়েছেন। এবার আসবে কি? দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা। আমাদের তো আছে আছে, দেবতাদের রাজা রয়েছেন কে না? দেবরাজ ইন্দ্র। মনের আনন্দী রাজন গমন করে, মনের আনন্দে রাজন গমন করিল। আজ মনের আনন্দে রাজন গমন করিল। মনের আনন্দে রাজন গমন করিল। মনের আনন্দে দেবরাজ ইন্দ্র বাহু
বলে যাচ্ছেন কোথায়? না সেই কৃষ্ণ নামাবদ্ধের সঙ্গে তুল্যমূল্যভাবে ওজনের সমস্যার সমাধানের জন্য যাচ্ছেন। দেখে তার মনের মধ্যে অহমিকার মন, মন দ্বিমন সুমন কুমন বিমন, এক মনে যদি কেহ শোনে এক মন। কাউকে যদি কোনো জিনিস খাওয়াতে হয় এক মনে যদি খাওয়ানো হয়, দিয়ে আবার চিন্তা বিমন করতে নেই, কুমন করতে নেই, সেটা দোয়াটাই বৃথা হয়ে যায়, সে দোয়ার কোনো দাম থাকবে না। এক মনে দাও, তিনি নিয়ে কি করবে সেটা দেখার দরকার নেই, তিনি নিয়ে কোথায় নিয়ে যাবে সে দেখার দরকার নেই। কিন্তু সেই যজ্ঞের চিন্তা ভাবনা নিলে যে দেবরাজ ইন্দ্র আসছে, প্রধান্বিত হয়ে আসছেন, কৃষ্ণ নামাবদ্ধের সঙ্গে ওজনের ব্যবস্থাপনা নিয়ে উঠে গেলেন। উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র উঠে গেলেন, আর কৃষ্ণ নামাবদ্ধ নিম্নাঙ্গে নেমে আছেন। অধোবদনে সবাই দেখছে যে এত বড় ওজনের দেবরাজ ইন্দ্র, তিনি সামান্য একটি কৃষ্ণ নামাবদ্ধের সঙ্গে সমতুল্য হতে পারল না। বৃন্দে, প্রভু বলছেন, বৃন্দে কি কারণে সমতুল্য হলো না, একটু একটু করে ব্যাখ্যা করে বলো। দেবরাজ ইন্দ্র ওইখানে অধোবদনে দাঁড়িয়ে আছেন, সব দেবদেবী সবাই শুনছে যে কি কারণ জানো, কি কারণ? স্বর্গ থেকে রাজা নহুষ যে জায়গাটা ছিলেন সূর্য বংশে, অযোধ্যায় যাতায়াত করতেন। রাজা নহুষ এলাকাতে আসতেন, গৌতম ঋষির কাছে দীক্ষা প্রাপ্ত হলেন। কে? দেবরাজ ইন্দ্র। দীক্ষা প্রাপ্তর পরে তিনি করলেন কি না, তার একমাত্র পত্নীর নাম ছিল অহল্যা। সেই অহল্যাকে দেখে দেবরাজ ইন্দ্র মনের মধ্যে আনচান হচ্ছে, কবে আমি এই গুরু পত্নীর সঙ্গে সাক্ষাৎ। মনটা কোথায় গেল? গুরু মা, মার কাছে কিভাবে যাবেন সেই চিন্তা ভাবনা নিচ্ছে। স্বর্গতে ইন্দ্রের স্ত্রীর নাম ছিল শচী, মহাপ্রভুর মায়ের নাম ছিলেন শচী মাতা। আর শচীর সেই দিন থেকে সিংহাসন খালি এখন অবধি রয়েছে, এখনো অবধি সেই সিংহাসন খালি রয়েছেন, যে শচীর একাই আছেন। দেবরাজ ইন্দ্র ওই জায়গার মধ্যে আমাদের মর্তমণ্ডলীর মধ্যে আনাগোনা হচ্ছে। কিভাবে? গৌতম ঋষি প্রত্যহ দিন অবগাহনের জন্য যেতেন। অবগাহন মানে জানেন? স্নান করতে। কখন বেরোতেন? রাত্রি প্রহরের পর 3টের পরে বেরোতেন স্নান করতে। তার বাড়িতে তার অঙ্গ থেকে একটি ময়লা সৃজন করে একটি পাখির সৃজন করেছিল। সেই পাখিটির নাম কি বাবা? রাম পাখি। সেই রাম পাখি কে বলছে, দেখো রাম পাখি, আমি তো সর্বদা সচেতন হয়ে থাকতে পারি না, তুমি রাত্রি প্রহরের পরে তুমি আমায় ডেকে। বেশ, মনের আনন্দে কিন্তু রাত 3টের পরে ডেকে দেয়। গৌতম ঋষি স্নানান্নিক সমস্ত অবগাহনের জন্য নদীতে যায়। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ হরি, নমো নারায়ণ হরি।
নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ হরি নম নারায়ণ হরি নম নারায়ণের নাম অনুকরণ করে করে বদনে বলতে বলতে অবগাহনের জন্য যাচ্ছে। রাম পাখিকে বলছে তুমি থাকো, আমি আসি, তোমার গুরু মাতা গৃহের মধ্যে থাকলো, আমি যাচ্ছি। সানানিক এই প্রত্যেকদিন যাতায়াত করতে দেবরাজ ইন্দ্র চিন্তা করলো এই সময়ের মধ্যে যদি যাতায়াত করে আমার সুযোগ একটা এসে গেছে। সেটা কোন সুযোগ? না এই দীর্ঘ 3 ঘন্টার মধ্যে আমি বিশাল সুযোগ পেয়ে যাব। গৌতম ঋষি চলে গেল সানানিকের জন্য। দেবরাজ ইন্দ্র আসছে কার কাছে? না রাম পাখির কাছে। দেখো রাম পাখি, তুমি এইখানে মর্তমণ্ডলীতে থেকে কি করবে? তোমার মুনি মাণিক্য সমস্ত কিছুর ব্যবস্থাপনা আমি করিয়ে দেব। তুমি আমার সকাশে আমার কথা মতো যদি তুমি চলো, তাহলে তোমাকে কোনোটা অভাবের মধ্যে আমি থাকতে দেব না। রাম পাখি ভুলে গেল তোমার এই মাথার ঝুঁটিটা ওটা স্বর্ণ দিয়ে আমি মারিয়ে দেব।